Hello everyone, good morning. Welcome back to my channel Disney's Lifestyle with another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তোমাদের সকলকে জানাই হ্যাপি মানডে। তো নিশ্চয়ই সোমবারের দিনটা তোমাদের সকলের খুবই ভালো কাটছে। তো সকালবেলায় নিশ্চয়ই প্রথমেই আমার ব্লগের ফার্স্টেই দেখে বুঝে গেছো যে আজকে ঠিক কতটা পরিমাণ ঠান্ডা। তো বাইরে বেশ কুয়াশা, কিন্তু তখন যেন ঘড়িতে কটা বাজে অবাক করে দেওয়া কাণ্ড, তখন ঘড়িতে বাজে 8:45। কিন্তু তখন এতটাই কুয়াশা ছিল যে এই জন্য আমি আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। দেন তারপরে আবার কিছুক্ষণ পরে প্রায় 8:30 নাগাদ উঠে সবার জন্য চা টা করে নিয়ে চলে গেলাম। বরমশাই চলে গেল একটু কমপ্লেন খেয়ে দোকানে, আর বাদ বাকি সবাই যে যার কাজে চলে গেল। তারপর আমি বসে গেলাম নিজে সবজি কাটতে। প্রথমে ভেবেছিলাম এই শীতকালে খিচুড়ি হবে, কিন্তু না, তারপরে প্ল্যান চেঞ্জ হয়েছে। তো যাই হোক, বাঁধাকপিটা কেটে দিলাম, কারণ আম্মা যেহেতু চলে এসছে সেহেতু আম্মার জন্য নিরামিষ তরকারির দরকার, সেই কারণে বাঁধাকপি হবে। আর এই যে দেখো, এদিকে আমি ম্যাগি করছি, এটা হচ্ছে আম্মার জন্য, কারণ আম্মা নিরামিষ খায়, তো আম্মার জন্য আলাদা করে ম্যাগি করে দিয়েছি। ওই যে আম্মা বসে আছে টেবিলে, আম্মা চুল টুল আঁচড়ে চান টান করে পুরো রেডি হয়ে বসে পড়েছে ব্রেকফাস্ট খাবে বলে। তো আম্মাকে দেওয়ার পরে আমার পুকু ঘুম থেকে উঠে যাওয়ার আগে, পুকু তখন উঠেনি, পুকু বেশ বেলা করে উঠেছে, কারণ সে রাত্রিবেলা আগের দিন অনেক রাত্রে ঘুমিয়েছে। তো আমি এদিকে আটা মাখছিলাম পাপার জন্য রুটি করব বলে। তো এদিকে দেখো, আমি বসে গেছি পাপার জন্য রুটি করতে, কারণ আম্মা ম্যাগি, আমরাও ম্যাগি, পাপা ম্যাগি খায় না, সেই কারণে পাপার জন্য রুটি করছিলাম। পাপাকে দুধ রুটি আর কলা দিয়ে দিয়ে দেবো বলে। পাপা সেরকম খাওয়া নিয়ে ঝামেলা নেই, কিন্তু পাপা ম্যাগি খেতে একদমই চায় না। তো পাপাকে রুটি টুটি করে দেওয়ার পরে এদিকে আমি নিয়ে বসে গেছি ম্যাগি, কারণ আমরা সবাই খাবো ম্যাগি। আমি, মা, আমার বর, আমার দেওর, আমরা সবাই ম্যাগি খাবো, কারণ আমরা সবাই ম্যাগিটা পছন্দ করি। তো যাই হোক, ম্যাগি ট্যাগি করেই দেখো এদিকে বসে গেছে পুকু খেতে, কারণ পুকু ঘুম থেকে উঠে পড়েছিল আমার ম্যাগি করতে করতেই। তাই ওকে আগে বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। তো ও ওর দাদুর মতো দুধ রুটি আর কলা খাচ্ছিল। তো তারপরে সাথে মাও আমাকে ম্যাগিটা পাশে দিয়ে দিয়েছিল যে তুই আগে খেয়ে নে, আর প্রায় বেলা 11:30 বাজতে যায়। আর এই যে দেখো, মা করে নিয়েছে এদিকে ডাল, এদিকে হবে চিকেন, আর এদিকে হচ্ছিল বাঁধাকপি, আর মায়ের জন্য বোয়াল মাছ। তো দুপুরে সব আইটেম মাই রান্না করেছে, আর আমার জন্য তো একটুখানি চিলি চিকেন মতো করেছে, যেটা ডাল দিয়ে খাবো। তো তারপরে দেখো আমি সস আনিয়েছিলাম অ্যাটেন্সটা মার্ট থেকে, সেখান থেকে আমাকে নাগপুরের কমলা লেবু গিফট দিয়েছিল অ্যাজা। তো যাই হোক, গিফট পেতে সকাল সকাল কারই না ভালো লাগে। তো দেখো, তারপরে স্নান করতে চলে গেছিলাম, স্নান টান করে নিয়ে চলে এসছি জামা কাপড় রোদ্রে দিতে। জামা কাপড় রোদ্রে দিয়েই আমি চলে গেছিলাম কিচেনের দিকে, কিন্তু ভুলে গেছিলাম আমি ইষ্টিবীতি করিনি, তাই মাকে বললাম তুমি একটু তোলো, আমি একটু ভিডিওটা করে নিই, তারপরে তুমি আবার রান্না করো। তো যাই হোক, মায়ের দেখো এদিকে মাংস প্রায় হয়েই গেছে, আর ওখানে আমার জন্য মাংস রেখে দিয়েছিল যে ওইটা করে দেবে বলে, কারণ আমি ওদের মতো ঝোল খাবো না বলেছিলাম, সেই জন্য মা আমার মন মতো করে দিয়েছে। আর এই যে দেখো, আমি এখানে বসে গেছি ইষ্টিবীতি করতে, আর এই যে আমার মহারাজ ঠাকুর ঘর যেই খোলা পেয়েছে অমনি দৌড় দিয়ে ওনার আশা চাই। ঠাকুর ঘরটাও এত কেন পছন্দ করে আমি সত্যিই জানি না, কিন্তু ভালো, একদিকে ঠাকুর ঘর পছন্দ করা এই জিনিসটা খুব ভালো জিনিস। তো যাই হোক, এদিকে আমি ওকে নিয়ে একটু যেহেতু এসেইছে, তাই এলাম চল তাহলে তুই আমার সাথে সাথে একটু ঠাকুরের গানই কর। তো এইটাই আর কি, ওকে শিখাচ্ছি আস্তে আস্তে, যেটা ওর খুবই ন্যাক আছে। সকাল বিকাল ঠাকুর ঘরে আসাটা খুবই ভালো একটা, মানে আমি মনে করি এটা গুড ভাইবস বাচ্চাদের মধ্যে। তো ওকে সমস্ত কিছু করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম আবার কিচেনে। কিচেনে গিয়ে আমি এখন বসিয়ে নিয়েছিলাম পুকুর খাবার। এদিকে মা করছিল আমাদের জন্য খাবারের বড়া ভাজা, মূলো ধনেপাতা দিয়ে বড়া, আর এদিকে আমি পুকুর জন্য করে নিয়েছিলাম একটু সবজি দিয়ে, একটু মুগ ডাল দিয়ে, আর একটু চাল দিয়ে ওর জন্য একটু আর কি সিদ্ধ চালের খিচুড়ি করে নিয়েছিলাম। তো এদিকে দেখো, আমার খিচুড়ি কমপ্লিট, নিয়ে বসে পড়েছি আমার পুকুকে খাওয়াতে।
আর ও বেশ টেস্টি টেস্টি খাবার পেয়ে বেশ সুন্দরভাবে খেয়েও নিয়েছিল, কোনো রকম কোনো প্রবলেম করেনি। ওকে সাইকেলের মধ্যে বসিয়েই আর কি, সাইকেলটা বেশ ভালো কাজে আমার লেগেছে, সেটা হচ্ছে ওকে খাওয়ানোর কাজে। তোকে খাইয়ে টাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে নিজেও বসে গেছি খেতে, যে ভাত আর এই যে আমার ফেভারিট ড্রাই চিলি চিকেন মতো, ওটা দিয়ে আর কি আমি খেয়েছি আজকে, আর মূলোর বড়া দিয়ে। খেয়ে দিয়ে ঘুমিয়ে একটু রেস্ট টেস্ট করে উঠেছি, উঠে সবাইকে চা টা করে দিয়েছিলাম, তার মধ্যেই দেখলাম পুকু ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে বসে গেলাম ওকে নিয়ে খাওয়াতে, যেটা অ্যাজ ইউজুয়াল আমার কাজ। খেয়ে দিয়ে বেশ খিদে পেয়েছিল, তাই মা একটু আবার নিমকি আর একটু পাঁপড় ভাজা আর তার সাথে দুধ চা, এই সব দিলে আর বিকেলে কোনো কিছু স্ন্যাক্স এর প্রয়োজন হয় বলতো? তা তারপরে দেখলাম মা বসে আছে, আমি ভাবলাম চলো আমি তাহলে রাতের কাজটা করে নিই, যেহেতু সকালটা আমি করেছি, দুপুরটা মা করেছে, তো রাতটা ভাবলাম আমি করে নিই। সেদিন যেদিন ইচ্ছা হয় করে নিলাম। এখন ভাবছি আবার রুটি কেন করছি, কারণ আম্মা রাতে অন্য জিনিস খায় না, মানে ভাতের বা কোনো রকম চালের জিনিস খায় না। তো আম্মা আর পাপার জন্য করে নিয়েছিলাম রুটি, পাপার সুগার, তাই পাপাকে ভাবলাম রুটিই দিয়ে দেবো। তো এদিকে রুটি আনতে সকালেই আটা মেখে রেখেছিলাম, তো এর মধ্যেই চলে আসলো আমার বরমশাই, তাই ওকে তার মধ্যে একটু মাঝখানে চা করে দিয়ে এসছি। আর এই দেখো এদিকে রুটিও আমার হয়ে গেছে, এদিকে মাংস গরমও হয়ে গেছে, আর এখানে আমার শাশুড়ি মার জন্য করছিলাম আমি কুমড়ো ভাজা বেগুন ভাজা, কারণ মা যেহেতু মাংস খাবে না, তো তাই জন্য মা বাঁধাকপি ডাল আর একটু কুমড়ো আর বেগুন ভেজে দিয়েছিলাম, যে মা খাবে তাই জন্য। তো এদিকে দেখো আমার এটা করলে মোটামুটি রাতের রান্না হয়ে যাবে, ভাত করা হয়ে গেছে কমপ্লিট, রুটিও হয়ে গেছে, ডাল রেডি, আম্মার বাঁধাকপির তরকারি আছে, আর এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা মায়ের জন্য। তো এদিকে আমি বসে গেছি ভাত বাড়তে, এদিকে আমি ভাত বাড়তে বসে গেছিলাম, ভাইকে খেতে দিয়ে দিয়েছি, বাদ বাকি সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে নিজেও খেতে বসে গেছিলাম। খেয়ে টেয়ে নিয়ে জলদি চলে গেছিলাম ঘরে পুকুকে খাওয়াতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা।